الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون وقال رسول الله صلى الله عليه وسلم فانتظروا عند ذلك ريحا حمراء وخسفا ومسخا إلى آخر الحديث बुजुर्गान मोहतराम अल्लाह ताआलार बड़ मेहरबानी শুধু আমরা দ্বীনের নামের উপরে সুন্নতের নামের উপরে একসাথে বসার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে আমাদের জন্য জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত জারি রাখেন। আজকে মূলত আমাদের নিজাম বা প্রোগ্রাম ধানমন্ডি, যারা আমির নায়েবে আমির তাদের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা ছিল গত শুক্রবারে আমাদের এখানে যেটা, তো ওইটা ছুটির মধ্যে পড়ার কারণে এক সপ্তাহ পিছাই দেওয়া হয়েছিল। পিছাই দেওয়ার কারণে দুটো একসাথে হয়ে গেছে। এই জন্য আমার বয়ান তো শেষে হয় আজকে তুলনামূলক আগে হইতেছে, যেহেতু আমাকে সেখানে ধানমন্ডি শরীক হইতে হবে, এখান থেকে বয়ান করে ওখানে চলে যেতে হবে। তো যে বিষয়টা এখন বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন জেহেনের ভিতরে ঢেলে দিয়েছেন। বিষয়টা এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো কোনো রিশতাদারি নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, এবং তিনি আমাদের কার চেহারা কত সুন্দর এটা দেখেন না, কার কাছে কত মাল জমা আছে, কত বিল্ডিং আছে, কত জমিন আছে দেখেন না। তার কাছে একমাত্র মূল্য ঈমান, আমল, ঈমান, তাকওয়া, এটার মূল্য। যে কোনো জামানার মানুষ আল্লাহর এই উদ্দেশ্য যখন পুরা করে দেয়, তারা ইমানদার হয়, তাকওয়াওয়ালা হয়, আমলওয়ালা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের নিয়ামত তাদের জন্য ব্যবস্থা করেন। যেমন তাদেরকে জমিনে
রাজত্ব দান করেন। এই নিয়ামত যদি কোন সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায়, কোন দেশবাসীর মধ্যে পাওয়া যায় ঈমান আমল, তো আল্লাহর ওয়াদা, আপনাকে পার্টি করতে বলা হয়নি, বলা হয়েছে ঈমান আমল ঠিক করো, জমিনে ক্ষমতা তো আমি দিব, তুমি গায়ের জোরে এটা পারবে না। কোরআনের আয়াত সূরা নূর, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ ওয়াদা করতেছেন, তোমরা যদি ঈমান ঠিক করো আর আমল ঠিক করো, আমলের মধ্যে গুনাহ থেকে বাঁচা, এটা বহুত বড় আমল। গুনাহ থেকে বাঁচা এটা বহুত বড় আমল। এক হাদিসে আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা, তোমার নফলের দরকার নেই। এর অর্থ নফল বাদ দেওয়া না, নফলও পড়তে হবে। নফল দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে থাকে। ফরজ ডিউটি তো সবাই করে, নৈকট্য লাভ হয় নফলের দ্বারা। একটা গোলাম যদি কাটায় কাটায় ডিউটি করে, আপনিও কাটায় কাটায় বেতন দিবেন, তার বেশি একটা প্রমোশন হবে না। কিন্তু যদি সে নফল করে, ডিউটির আগে হাজির হয়ে যায়, স্যার কি কাজ আছে, বাজার করে নিয়ে আসি, তার দায়িত্ব না। কিন্তু স্যার আপনার গাভীটা একটু দোয়াই দেই, এই কাজটা করে দেই, নিজেই করতেছে। আবার ডিউটি শেষ, 4টা বাজে 5টা বাজে ডিউটি শেষ, সে বাড়ি যায় না। স্যার আর কোনো কাজ আছে, আপনার কি খেদমত করতে পারি? এই গোলামটা বা এই চাকরটা অতি সত্বর আপনার নৈকট্য লাভ করবে, তার প্রমোশন হয়ে যাবে, বেতন বেড়ে যাবে, যাবে কিনা? কিসের দ্বারা হল? আর একজন তো 16 আনা ডিউটি করতেছে, আগে 16 আনা ডিউটি করে কিছু নফল পড়তেছে, মনিবের কাছে এর দাম বেশি হবে না? নফল বাদ দিতে বলা হচ্ছে না, কথা হলো গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ জারি রেখে নফল পড়লে এরকম হলো যে আপনি বিষও খাইতেছেন, আবার ভিটামিনও খাইতেছেন। কোনটা অ্যাকশন করবে? বিষের অ্যাকশন হবে, ভিটামিনের কোন অ্যাকশন নেই। গুনার সাথে নফলের এই পজিশন। অনেকে তাহাজ্জুদ পড়তে রাজি আছে, ইশরাক পড়তে রাজি আছে, কিন্তু দাড়ি রাখতে শরম পায়, টেলিভিশনের মজা থাকতে পারে না। অথচ হাদিসে আসছে, এই উম্মত তো একসাথে শুকর আর বান্দর হবে না। এই উম্মত, এর বড় হাদিসে আসছে যে আমার উম্মতের কিছু লোক যারা নাচ গানে আসক্ত হবে, তাদের এই হালাত হবে, তারা একদিন রাত্রে নাচ গানে মশগুল থাকবে, সকালে সবগুলো কেউ শুকর হয়ে যাবে, কেউ বান্দর হয়ে যাবে। আল্লাহর এত অসন্তুষ্টি এই নাচ গান। নাচ গান মানুষকে জিনার দিকে নিয়ে যায়, মদ মানুষকে জিনার দিকে নিয়ে যায়। আর আল্লাহ যখন কোন বান্দা বান্দিকে জিনা করতে দেখেন, এত নারাজ হন, এত নারাজ হন, এটা ভাষা নেই, প্রকাশ করা সম্ভব না, এত নারাজ হন।
জিনা ব্যভিচার করতে দেখি। আল্লাহ হালাল ভাবে ব্যবস্থা রাখে, কেন সে হারাম পথে যাবে? এই আয়াতে আল্লাহ ওয়াদা করছেন, ঈমান আমল ঠিক করো, জমিনের রাজত্ব আমি তোমাকে দান করব। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লা ইস্তাখলিফান্না খিলাফত, জমিনে তোমাকে খেলাফত দান করা হবে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, আর যে দ্বীনের উপরে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে, কোন দিন? দ্বীন ইসলাম। কোন দ্বীনের উপরে আল্লাহ রাজি হয়েছেন? রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এই দিনকে তাদের জন্য জমাই দিবেন, মজবুত করে দিবেন, ছুটবে না। এখন তো নামাজ ছোটে, বিভিন্ন ইবাদত ছোটে, ছুটবে না, জমাই দিবেন, এটা হাতছাড়া হবে না। এটা আল্লাহ দায়িত্ব নিচ্ছেন। ঈমান আমলের মেহনত করলে দ্বীনকে জমাই দিবেন, দ্বীনের উপরে মজবুতি দান করবেন, ইস্তেকামত দান করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তোমরা যে ভীত সন্ত্রস্ত আছো, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইতমিনানের দ্বারা, নির্ভয়ের দ্বারা পরিবর্তন করে দিবেন। কোরআন, আমরা ভীত সন্ত্রস্ত, কখন কোন দিক দিয়ে যান চলে যায়, কখন কোন দিক দিয়ে মাল চলে যায়, আমার বাড়িটা না কয়েকজন এসে দখল করে আমারে বের করে দেয়, এই ভয় আছি না? সর্বক্ষণ এই ভয় আছে। আল্লাহ ওয়াদা করতেছেন, ঈমান আমলের মেহনত করো, তা আমি তোমাদের ভয় ভীতিকে দূর করে দিব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা শাইআ। আরেকটা দায়িত্ব দিচ্ছেন, তোমরা আমার একত্বের উপরে কায়েম থাকবা, আমার সাথে কোনো ভাবে কাউকে অংশীদার করবা না। মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, আমার থেকেই যে সবকিছু হয়, সব পাওয়ারের মালিক আমি, আর কাউকে পাওয়ারের মালিক করা হয় নাই। এই বিশ্বাসের উপরে কায়েম থাকবা, আমার সাথে শরীক করবা, অমুকের পাওয়ার আছে, অমুকের পাওয়ার আছে না, সম্পূর্ণ পাওয়ার ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। অন্য আয়াতে আছে সমস্ত শক্তি আল্লাহর হাতে। যার হাতে আপনি আজকে খুব শক্তি দেখতেছেন, কালকে দেখা যাবে সে করুণ অবস্থায় চলে গেছে, তাকে কেউ জিজ্ঞাসাও করে নাই যে তোমার কি হয়েছে, তার সব শেষ হয়ে গেছে। তাকে শক্তিধর মনে করতেছেন, কালকে সে নিঃস্ব। আজকে আমেরিকার অবস্থা দেখেন, দেউলিয়া হওয়ার পথে, এত বড় পরাশক্তি এখন দেউলিয়া হওয়ার পথে। এই তো আল্লাহর কুদরত। এজন্য কারো শক্তিতে বিশ্বাস করা নিষেধ মুসলমানের জন্য, একমাত্র আল্লাহর শক্তিতে বিশ্বাস করতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফর্মুলা, তার আইন, তার কানুন আল্লাহ কোরআনে বয়ান করছেন। এই যে আমরা আয়াত পেশ করলাম, আরেকখানে বয়ান করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোন এলাকাবাসী যদি ঈমান ঠিক করে আর তাকওয়া অবলম্বন করে। তাকওয়ার ভিতরে দুটো জিনিস আছে, করণীয় গুলো ছাড়া যাবে না, বর্জনীয় গুলো করা যাবে না। তাকওয়ার মধ্যে দুটো জিনিস আছে, কি? করণীয় গুলো
এই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খয়রাত করতে হবে, বাপ মায়ের খেদমত করতে হবে, করণীয় গুলো ছাড়া যাবে না, আর বর্জনীয় করা যাবে না। এর সমষ্টির নাম তাকওয়া। তো এলাকাবাসী যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনের বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিব। আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব, রিজিক দিয়ে মালামাল করে দিব। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, হযরত উসমান গনির জামানায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বরকতের দরজা আল্লাহ খুলে দিয়েছিলেন। যাকাত কাকে দিবে লোক পাওয়া যায় নাই, যাকাত দেওয়ার লোক পাওয়া যায় নাই, বহু দূর দূরান্তে পাঠাইতে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কত স্কিম দিচ্ছেন, কিন্তু মাল কন্ট্রোল করতে পারেন নাই। আল্লাহ এত বরকত দিচ্ছেন, গভর্নররা চিঠি লিখতেছে, হুজুর যা মাল জমা হয়েছে, ওই বিভিন্ন ওসর আসে, খারাজ আসে, এগুলো জনগণ থেকে উসুল হয়ে সরকারি ভান্ডারে জমা হয়, ইসলামী খেলাফতের যে বাইতুল মাল ওখানে জমা হয়। এত জমা হয়েছে বাইতুল মালে অর্ধেকও জায়গা নেই, কি করবো? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বিভিন্ন স্কিম দিলেন। স্কিম দিতে দিতে ফেল হয়ে গেলেন, এত বরকত আল্লাহ দিতে। যেমন বললেন, দেখো, এক এক গভর্নরকে বলেন, তোমার এলাকার ভিতরে যত গরিব মানুষ ঋণগ্রস্ত আছে, সবার ঋণ এই টাকা দিয়ে শোধ করে দাও। বাইতুল মালের টাকা দিয়ে কোন মানুষের ঋণ যেন বাকি না থাকে, তোমরা শোধ করে দাও, দিয়ে আমাকে জানাও। জানাইছে, হুজুর মাল তো এখনো বাইতুল মালে ধরতেছে না, কি করবো? তুমি ফের অর্ডার দিচ্ছেন, ঠিক আছে, এক কাজ করো, তোমার এলাকার মধ্যে বিবাহের যোগ্য যত যুবক যুবতী আছে, এদের সুন্নত তরিকায় বিবাহের ব্যবস্থা করো, আর বিবাহের যে খরচ লাগে বাইতুল মালতে দিয়ে দাও। বিবাহের সমস্ত খরচ বাইতুল মাল থেকে বহন করো। বহন করছে, সব বিবাহের ব্যবস্থা করছে। এরপরও চিঠি লিখতেছে, হুজুর মাল তো জায়গা ধরে না। উনি আবার চিঠি লিখতেছে, তোমার এলাকার ভিতরে যত বিধবা আছে, যত এতিম আছে, এদের তো মাসিক ভাতা দেওয়া হতো, এবছর মাসিক ভাতা না, পুরা বছরেরটা দিয়ে দাও, ওদেরকে মালিক বানায় দিয়ে দাও। তো আল্লাহ তাআলা বরকতের দরজা এমন খুলছেন, যখন মাল নিয়ে পেরেশানি উঠাইতে হইতেছে, আমাদের না থাকার জন্য পেরেশানি উঠাইতে হইতেছে, আর তারা কোথায় খরচ করবে ওটা নিয়ে কি করতেছে, এটা আল্লাহ বলতেছেন। যদি এলাকার লোকেরা ঈমান ঠিক করে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, আমি আসমান জমিনের দরজা খুলে দিব। ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা তো আমার এই ওয়াদাকে সত্য মনে করলো না। হয়তো বিশ্বাস আছে, কিন্তু কাজে প্রমাণ দিতে পারে নাই, এটাও এক ধরনের অস্বীকার করা। দুর্বল বিশ্বাস আছে, দুর্বল, কিন্তু কাজটা ওই রকম না, তো এটা এক ধরনের কি অস্বীকার করা। এটা আল্লাহ বলতেছেন।
ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন তারা যে গলত আমল করত, গুনাহের কাজ করত, এই গুনাহের কাজের দরুন আমি তাদেরকে পাকড়াও করে ফেললাম। তো ফর্মুলা পাওয়া গেল, গুনাহ করলে আল্লাহর গজবে পাকড়াও করে, জমিনে গজব, আসমানে গজব, বালা মুসিবত, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, দ্রব্যমূল্য, নিরাপত্তাহীনতা, যত কিছু আছে সবটাতে পাকড়াও করে। এই আয়াত ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। এরকম কত আয়াত। এক আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, কোরআনের আয়াত, এবং আল্লাহ রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। প্রশ্ন আমরা পাইতেছি না কেন? আমাদেরও কাফের তো কোনো দামই দিচ্ছে না আমাদের। ব্যাপারটাই মুমিনে হইতে পারে নাই, ইমান বানাইতে পারে নাই। ইমানের জন্য তো মেহনত শর্ত, ইমানের জন্য তো কুরবানি শর্ত, ইমানের জন্য তো ইমানের দাওয়াত শর্ত। ওই মেহনত করে যে ইমান বানাইতে হয়, ওই ইমান তো নেই, এই জন্য ইজ্জত পাইতেছি না। কাফেরদের কাছে কোনো মূল্যায়ন হইতেছে, তাহলে ইজ্জত তো আল্লাহ সীমিত করে দিতে, আমার জন্য, আমার রাসূলের জন্য আর মুমিনদের জন্য। এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য ইজ্জত, আর কারোর জন্য ইজ্জত না। আমরা মনে করতেছি আমেরিকার প্রেসিডেন্টের জন্য কত ইজ্জত, আল্লাহর কাছে কোনো ইজ্জত নেই, কোনো ইজ্জত নেই। একটা মুসলমান ঠেলা গাড়ি চালায়, তার যে ইজ্জত আছে, আমেরিকার প্রেসিডেন্টের সেই ইজ্জত আল্লাহর কাছে নেই। কত জানোয়ার, আল্লাহর নজরে কি জানোয়ার, জঙ্গলি জানোয়ার। দুনিয়াবাসীকে ফাটতেছে, মাল লুণ্ঠন করতেছে, খাইতেছে। দুনিয়াবাসীকে ফাটতেছে, মাল লুণ্ঠন করতেছে, পেট বোঝাই করতেছে। এ তো জানোয়ারের কাজ। মানুষের কাজ, মানুষের কাজ তো সেবা। ইজ্জত মুমিনদের জন্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমরা নিজেকে কমজোর মনে করো না এবং তোমরা দুঃখিত হয়েও না, পরেশান হয়েও না। শুনে রাখো, তোমরাই পৃথিবীতে সবার উপরে থাকবে, কিন্তু একটা শর্ত আছে, ইন কুনতুম মুমিনিন। ইমানদার হইতে হবে, ইমান তৈরি করতে হবে, মজবুত ইমানের মালিক হইতে হবে। একটা শর্ত লাগাই দিতে, এইটাই তো আজকে আমরা পুরা করতেছি না, এটাই পুরা করতেছি না। এইভাবে আল্লাহ তাআলা ইমান আমলের পরে যে সমস্ত নেয়ামতের ফয়সালা করেন, আর গুনার উপরে সমস্ত আযাব গজবের ফয়সালা করেন, এর অনেকগুলো আয়াত কোরআনে রাখছেন, হাদিসে আসছে, হাদিসে আসছে। ইবনে মাজাহ শরীফে একটা লম্বা হাদিস আছে। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস ইবনে মাজাহ শরীফে, তোমরা যখন বেহায়াইর কাজ, নির্লজ্জ কাজ, এই গান বাদ্য, জিনা, ব্যভিচার, এগুলো শুরু করবা প্রকাশ্য ভাবে, তো তোমাদের মধ্যে প্লেগ দেখা দিবে, প্লেগ মহামারী দেখা দিবে, এবং এমন এমন রোগ দেখা দিবে যেসব রোগের নাম তোমরা আগে আর শোনো নাই, তোমাদের বাপদাদার জামানায় ছিল না। এরকম নতুন নতুন রোগ আসতেছে কিনা? আমাদের বাপদাদা বুড়ো পুরুষরা এইডস নামে কোন রোগ আছে, এসব রোগ তো শোনে নাই, আমাদের জামানায় দেখা দেখি।
আর তো বাংলাদেশের বিভিন্ন এলাকায় এইডস চিকিৎসা কেন্দ্র হয়ে গেছে, অথচ বাংলাদেশে বলতে গেলে এইডস এর কোনো রোগী তেমন নেই, কেন্দ্র হয়ে গেছে। জিজ্ঞেস করা হলে তোমরা কি চিকিৎসা দিচ্ছ এইডস এর? দুঃখজনক, তারা সমকামিতা শিক্ষা দিচ্ছে। এইডস চিকিৎসা কেন্দ্রে কি শিক্ষা দিচ্ছে? সমকামিতা। নাউযুবিল্লাহ, পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমকামিতা এই দেশে শিক্ষা দিব আমরা? এই সমকামিতার পরিণামে এই দেশের লোকজনের এইডস হবে, তখন যে আমরা চিকিৎসা দিব। আগে হোক এটা, কারণ হওয়ার জন্য কি শিক্ষা দিচ্ছে? এই যতগুলো এইডস কেন্দ্র দেখতেছেন সবগুলোতে এখন সমকামিতার প্রশিক্ষণ চলতেছে। বিভিন্ন পত্র পত্রিকায় গাজীপুরে কোথায় আছে, কোন জায়গায় কোথায় আছে, ঠিকানা সহ আসছে পত্রিকার মধ্যে। এইডস নেই, তারা এইডস তৈরি করে চিকিৎসা দিবে। এই হলো খ্রিস্টান এনজিওদের কাজ। এই বেহায়ের কাজ যখন হবে, গান বাদ্য নাচ, হ্যাঁ, টেলিভিশন, ভিসিআর, জেনা, মদ পান, এগুলো হবে, প্লেগ আসবে আর এরকম রোগ হবে। ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে তোমরা যখন মাপে কম দিবা, মাপে কম দিবা, তখন তোমাদের মধ্যে আল্লাহ তাআলা দ্রব্য মূল্য বাড়াই দিবেন, এবং প্রশাসনে যারা আছে তারা তোমাদের উপরে জুলুম অত্যাচার করবে, তাদের কাছে ন্যায় বিচার পাবা না। মাপে যদি কম দাও ব্যবসায়ীরা, তো দ্রব্য মূল্য বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এমন ঘোড়া যে এর লেগাম দেওয়ার কেউ নেই, বাড়তে থাকবে। কিন্তু ঘোড়া কোথায়? সব আল্লাহ রাসূল বলে দিয়ে গেছে। মাপে যদি কম দাও, এই মাপে কম দেওয়ার দ্বারা উদ্দেশ্য শুধু মাপে কম দেওয়া না, উদ্দেশ্য ব্যবসার মধ্যে যত রকম ধোঁকাবাজি আছে, ব্যবসার মধ্যে যত রকম ধোঁকাবাজি ফাঁকিবাজি আছে, এইগুলো যদি করো, এর মুসিবত সবার উপর আসবে, সবার উপর আসবে। দ্রব্য মূল্য বেড়ে যাবে, প্রশাসক তোমাদের উপরে জুলুম করবে, অশান্তি অশান্তি হয়ে যাবে। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন যাকাত ঠিক মতো দিবা না, হিসাব করে দিবা না, অনেকে মোটেও দিবা না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিবেন, বা সময় মতো দিবেন না। বৃষ্টি বন্ধ করে দিবেন অথবা সময় মতো। আজকাল কিন্তু বৃষ্টি সময় মতো হয় না। আগে তো বর্ষাকাল বলা হয়তো আষাঢ় শ্রাবণকে, এখন তো আষাঢ় শ্রাবণে কোনো বর্ষা হয় না, বর্ষা হয় ভাদ্র আর আশ্বিনে। তাহলে বোঝা গেল লোকেরা যাকাত ঠিক মতো দিচ্ছে। এই সময় বৃষ্টি হলে লোকেরা আমন ধান লাগাবে কেমনে? আমন ধান লাগাইতে হলে বৃষ্টিটা দরকার আষাঢ় শ্রাবণ মাসে। তাহলে আমন ধান লাগাইতে পারবে যেটা তারা অগ্রহায়ণ মাসে কাটবে। সেই বৃষ্টি যদি ভাদ্র আশ্বিন মাসে হয়, তারা যা ধান লাগাইছিল সব পানির তলে পড়ে পচে একদম গোবর হয়ে দিচ্ছে। গ্রাম দেশের খবর নেন। যাকাতে ত্রুটি করার কারণে অসময় বৃষ্টি হয়ে ফসল সব ধ্বংস হয়ে যেতেছে। ধান গাছ 1 হাত 1.5 হাত হইতেছে, ওর পানি হয়েছে 3 হাত। বৃষ্টির পানি জমে কয় হাত হয়েছে? 3 হাত, সব পচে গেছে। 3 নম্বর। 4 নম্বর, আল্লাহর সাথে তোমাদের যে ওয়াদা আছে, এই ওয়াদা যদি তোমরা ভঙ্গ করো, তো আল্লাহ তাআলা কাফেরদেরকে তোমাদের উপরে বিজয় করে দিবেন। তারা তোমাদের কাছে যে মাল ও দৌলত আছে এগুলো ছিনাই নিয়ে যাবে। আল্লাহর সাথে ওয়াদা আছে,
আমরা ঈমান ঠিক করব, আমরা নামাজ ঠিক করব, আমরা কোরআন সহি করব, আমরা ব্যবসা বাণিজ্যে হালাল হারামের খেয়াল করব, আমরা বাপ মা বিবি বাচ্চার হক আদায় করব। এটা আল্লাহর সাথে আমাদের ওয়াদা আছে এবং তিনি ওয়াদা করছেন তোমরা এই কাজগুলো করো, আমি দুনিয়াতে, আমি কবরে, আমি হাসরে তোমাদেরকে আরামে রাখবো, ইজ্জতের জিন্দেগি দান করবো, ইজ্জতের জিন্দেগি, আরামের জিন্দেগি দান করবো। আল্লাহর সাথে ওয়াদা আমাদের। এবং আল্লাহ কোরআনে বলছেন আউফু বিআহদি উফি বিআহদিকুম, আউফু বিআহদি, আমার সাথে ওয়াদা হয়েছে পূরণ করো, উফি বিআহদিকুম, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছি তোমাদেরকে শান্তিতে রাখবো, ইজ্জতের সাথে রাখবো, আমি এই ওয়াদাকে পূরণ করব। এই হাদিসে বলা হয়েছে যে আল্লাহর সাথে যে ওয়াদা আছে, ওয়ায়ানকুযুনাল মিসাক, তারা আল্লাহর সাথে যে ওয়াদা ছিল এই ওয়াদা ভঙ্গ করবে। তখন আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমানদের উপরে ক্ষমতা দিবেন। ওই হাদিসে আছে ক্ষমতা দেওয়ার পরে তারা মুসলমানদেরকে ঘরে ঢুকে ঢুকে কতল করবে। বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ, 15 পারার প্রথম পৃষ্ঠায় আয়াত আছে, আমি শক্তিশালী কাফেরদেরকে তোমাদের শহরে পাঠিয়ে দিব, তোমাদের ঘরে ঘরে ঢুকে তোমাদেরকে কতল করবে। বাসনা আলাইকুম উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার, জাসু মানে ঢুকে পড়বে, খিলাল মানে ভিতরে, দিয়ার মানে বাড়ি। ফাজাসু খিলালাদ দিয়ার, তারা তোমাদের ঘরে ঘরে ঢুকে তোমাদের কতল করে, আর তোমাদের কাছে যত মাল দৌলত আছে সব ছিনাই নিয়ে যাবে। মধ্যপ্রাচ্য খালি হয়ে গেছে না? মধ্যপ্রাচ্যের মাল সব আমেরিকা ন্যাটো বাহিনীকে সাথে নিয়ে সব লুণ্ঠন করে নাই, করছে? আল্লাহর হাবিবের এই কথা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয়েছে কিনা? মধ্যপ্রাচ্য যেখানে তেলের খনি আছে সেখানে আমেরিকা হামলা করে ওখানে তার লোক বসাই দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমেরিকার লোক। এই হাদিস, কাফেরকে তোমাদের উপরে বিজয় করবেন, তোমাদের মাল লুণ্ঠন করে নিয়ে যাবে। এগুলো আল্লাহ মুসলমানদেরকে দিচ্ছিল। এই মাল পেয়ে তাদেরকে খুব দিনের কাজ করার দরকার ছিল, তারা দিনের কাজ না করে ভোগ বিলাসে মত্ত হয়েছে। মত্ত হওয়ার পরে তাদের সেই মাল তারা রাখতে পারে না, কাফেররা নিয়ে গেছে। এটাই হাদিসে বলা হয়েছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর সাথে ওয়াদা যদি রক্ষা না করো কতল হইবা, তোমাদের মাল দুশমনরা নিয়ে যাবে। 5 নম্বর নবীজি বলেন, 5টা কথাই এই হাদিসে বলছেন, তোমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা যদি আল্লাহর হুকুম মতো রাষ্ট্র পরিচালনা না করে, নিজের মর্জি মতো বা কোনো গলত তরিকায় রাষ্ট্র পরিচালনা করে, তখন আল্লাহ তাআলা তোমাদের আপসের মধ্যে লড়াই লাগাই দিবেন। তোমাদের নেতৃবৃন্দ দেশ পরিচালনা করতে হবে আল্লাহর হুকুম মতো। দেশ পরিচালনার হুকুমকে আল্লাহ দেয় নাই? নবী আলাইহিস সালাম যে 10 বছর দেশ চালাইলেন, 4 খলিফা যে 30 বছর দেশ চালাইলেন, ওমর ইবনে আব্দুল আজিজ দেশ চালাইলেন, এটা কি হাওয়ার উপর চালাইছিলেন না কোনো নীতিমালা আছে? এগুলো সব লেখা আছে, কিন্তু মুসলমানরা ওটা দিয়ে চালায় না। তারা ওই পশ্চিমা গণতন্ত্র বনাম কুফরিতন্ত্র, ওই কুফরিতন্ত্র না হলে তাদের দেশ চালানো হয় না। পুরো কুফরিতন্ত্র, যে মানবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। গণতন্ত্রে মানুষের মাথা গোনা হয়, কয়টা মাথা এই কাজটাকে সমর্থন করলো,
সেই মাথার মধ্যে কোনো ঘিলু আছে কিনা এটা নিয়ে কোনো দেখার দরকার নেই। একটা পাগলের ভোটের যে দাম, প্রধান বিচারপতির ভোটের সেই দাম। গণতন্ত্র দিয়ে আপনি একটা প্রাইমারি স্কুল চালাতে পারবেন না। দেশ চালানো তো পরের কথা, দেশ চালানো তো পরের কথা, আপনি একটা স্কুল চালাতে পারবেন না গণতন্ত্র দিয়ে। পুরা এলাকায় ইলেকশন দিলেন, কাকে হেডমাস্টার বানানো হবে, কাকে সেকেন্ড মাস্টার বানানো হবে, সব বেহুদা লোকেরা আসবে। হেডমাস্টার সেকেন্ড মাস্টার কারা আসবে? সব বেহুদা। কারণ ভালো লোক চিনতেও ভালো লোক লাগে। আচ্ছার লোকে আল্লাহ বেকুব বানাইছেন। কোরআনে শত শত জায়গায় বলতেন ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, আমি যে মানুষ তৈরি করছি এর অধিকাংশই বোঝে না। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াকিলুন, আমি যে মানুষ তৈরি করছি এর অধিকাংশ আকল রাখে না। আল্লাহ হার জামানায় মেজরিটি রাখছে আকল বিহীন লোকদের, আর জ্ঞানী গুণী লোকদের সংখ্যা রাখছে কি কম। আর গণতন্ত্রের ফর্মুলা হলো মেজরিটি যারা সমর্থন করবে ওটা পাস হয়ে যাবে। মেজরিটি তো বেকুবদের। মেজরিটি কাদের? কোন সময় জ্ঞানী গুণী লোক কোন সময় ক্ষমতা আসতে পারবে না গণতন্ত্র দিয়ে। আর এই সুযোগে খ্রিস্টানরাও কি করতেছে? খ্রিস্টান গণতন্ত্রটা ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম। গণতন্ত্রটা ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্মের নাম হলো গণতন্ত্র। আরবিতে বলে জমহুরিয়াত, বাংলাতে বলে এটা কিন্তু একটা ধর্ম। এই ধর্মের যেখানে ডিস্টার্ব হয় সেখানে এই ধর্মের যে খোদা ফেরাউন, হ্যাঁ, সে অ্যাঞ্জেল পাঠায়। অ্যাঞ্জেল তার যে ফেরেশতা, এই ফেরেশতা পাঠায়, বাহিনী পাঠায়, যেখানে আমার ধর্ম নষ্ট হয়েছে, গণতন্ত্র নষ্ট হয়েছে। একবার হাতিয়া হয়েছিল, বিরাট জনস্থান হয়েছিল, বহুত লোক মারা গেছিল। আমেরিকা একটা বাহিনী পাঠাইছিল, এই বাহিনীর নাম ছিল সি অ্যাঞ্জেল, সামুদ্রিক ফেরেশতা। এর ভিতরে ইনডাইরেক্ট দাবি আছে যে সে খোদা। খোদা না হলে ফেরেশতা পাঠাইলো কেমনে? দেখেন তো আমাদের প্রশাসকরা যদি আল্লাহর হুকুম মতো পরিচালনা না করে তাহলে বলা হয়েছে আপোষে লড়াই হবে। আপোষে মুসলমানরা আপোষে লড়াই করবে। করতেছে কিনা আপোষে লড়াই? দুনো দল কিন্তু মুসলমান, দুনো দল নামাজি, দুনো দল নামাজি, কিন্তু লড়তেছে। আমরা ইংরেজদের পলিসির কারণে গণতন্ত্রের জালে আটকা পড়ে গেছি। এই হিসেবে একটা ভালো লোকরা আনার জন্য ভোট দেওয়া যায়। আমরা কাফের মুশরিকদের পলিসির কারণে গণতন্ত্রের জালে আটকা পড়ে গেছি, চাইলেই বেরোতে পারতেছি না। এই মুহূর্তে শরীয়তের মসলায় যদি তোমার ভোটের কারণে ভালো লোক আসে তো ভোট দাও, সেটা আলাদা কথা। এর দ্বারা গণতন্ত্র কিন্তু বৈধ হবে না, ওটা কুফরিতন্ত্রে থাকবে। কিন্তু বিপদকালীন একটা মসলা আছে, বিপদকালীন একটা কি আছে? মসলা আছে। হায়েজ অবস্থায় তালাক দেওয়া নিষেধ, কিন্তু যদি কেউ তালাক দেয় তার তো মসলা আছে। গণতন্ত্র কুফরিতন্ত্র, কিন্তু গণতন্ত্র কান্দে চাপে গেলে তারটা মসলা আছে। সেই মসলা হিসেবে ভালো লোকের ভোট দেওয়া যায়, কিন্তু এইটাকে মনে প্রাণে সমর্থন করা, এর জন্য মাল ব্যয় করা, এটাকে উদ্ধার করার জন্য জামাত শিবিরের মতো জিহাদ ঘোষণা করা, গণতন্ত্র উদ্ধার করার জন্য কি, হ্যাঁ, জিহাদ ঘোষণা করা। আরে বাবা, কুফরিতন্ত্র উদ্ধার করার জন্য জিহাদ করা যায়, কুফর কায়েম করার জন্য জিহাদ করা যায়। কত বড় বেকুবের দল এরা! কুফর উদ্ধার করার জন্য জিহাদ ঘোষণা করবে, এত বড় আহমক।
তো বলতেছিলাম তোমাদের প্রশাসকরা যে কোরআন অনুযায়ী ফয়সালা না করে তোমাদের আপোষে লড়াই লাগবে। বাস্তব না অবাস্তব? তো বোঝা গেল আল্লাহ যে ফর্মুলা আছে, কারোর সাথে আল্লাহর আত্মীয়তা নেই, তিনি ফর্মুলা অনুযায়ী কাজ করবেন। আপনি ইতিহাস ঘাটেন, বনি ইসরাইল যখন এই ফর্মুলার উপর আসবে, ঈমান আমল ঠিক করছে, আল্লাহ তাদেরকে রাজত্ব দান করছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে গেল, সবাইকে ঈমান আমলের মেহনত করলো, বনি ইসরাইল মিশরের বাদশাহী পেয়ে গেল, মিশরের বাদশাহী পেয়ে গেল। আবার আরামায়েশ পায়ে 200 বছর পরে দিনের কাজের ভিতরে শিথিলতা এসে গেল। ওদের থেকে রাজত্ব ছিনায়ে আল্লাহ কাকে দিলেন? ফিরআউনকে দিলেন। আবার মূসা আলাইহিস সালাম এসে বনি ইসরাইলকে নিয়ে ঈমান আমলের মেহনত করলেন, আবার বনি ইসরাইলকে দিয়ে দিলেন। বেশ কয়েকশো বছর ওদের হাতে ছিল। আবার ওদের কাছ থেকে যে তারা ঢিলা হয়ে গেল, দিনের মেহনত ঠিক মতো করলো না, আবার বনি ইসরাইল থেকে ক্ষমতা আল্লাহ আর এক কওমকে দিয়ে দিলেন। বারবার উত্থান পতন হয়েছে, বারবার। মুসলমানদের ইতিহাস তাই, যখন তারা মেহনত করছিল তো পুরা রাশিয়া মুসলমানদের আন্ডারে ছিল। এই যত হাদিসের কিতাব দেখতেছেন সব কোথায় লেখা হয়েছিল? কোথায় লেখা হয়েছিল? এই রাশিয়া আমাদের দখলে আছে। স্পেন তারেক বিন জিয়াদ 5,000 বাহিনী নিয়ে 70 লক্ষ খ্রিস্টানের সাথে যুদ্ধ করছে। 70 লক্ষ, 5,000 বাহিনী নিয়ে, কিন্তু 70 লক্ষ পারে নাই। 70 লক্ষ পারে নাই। এই 5,000 বাহিনী স্পেনকে জয়লাভ করছে। তখন বুদ্ধিজীবীরা তিরস্কার করছে, তারেক তুমি যে স্পেনে নেমে এই কাস্তিগুলো জ্বালাই দিলা, তুমি তো বেকুব, তুমি দেশে ফিরবা কেমনে? বুদ্ধিজীবীরা তারেকরে কি করলো? তিরস্কার করলো। কারণ উনি নামেই সমস্ত নৌকাগুলো জ্বালাই দিছে, যাতে মুসলিম সেনারা দেশে ফিরবে এই চিন্তাই না করে। দেশে ফেরার কোনো কায়দা নেই, সাগর সামনে বিশাল বাহিনী। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জিহাদ করা ছাড়া তাদের সামনে কোনো রাস্তা নেই। জিহাদ করছে, আল্লাহ কামিয়াব করে দিচ্ছে। তাদের বাদশা করতে তোমরা পারো না কেন? স্যার এদের কি জাতি, আসমানতে নাজেল হয়েছে না জমিন থেকে পড়ে উঠছে জানি না, এদের মোকাবেলা আমরা দাঁড়াইতে পারি না, আপনি নিজে আসেন। স্যার নিজে আসছে আরো বিরাট বাহিনী নিয়ে, স্যারও কতল হয়ে গেছে, স্যারও শেষ। তো এই তারেকরা বললো যে তুমি তো বেকুব, তুমি যে এই কাস্তিগুলো পোড়াই দিলা, লোকের দেশে ফিরবে কেমনে? এই কথা শুনে তারেক হাসতে লাগলো। কারে বেকুব, দেশে ফিরবো কেমনে মানে? পুরা দুনিয়া আমাদের আল্লাহর দেশ। কার দেশ? আর আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহর দেশ আমাদের দেশ, পুরা দুনিয়া আল্লাহর জমিন। আর আমরা মুমিন হওয়ার কারণে একমাত্র আমরাই কি আল্লাহর প্রতিনিধি। তাহলে পুরা দুনিয়া আমাদের দেশ। আমাদের দেশ আবার কোনটা? দেশে ফিরতে হবে। আমাদের দেশ কোনটা? আমাদের দেশ কোনটা? পুরা দুনিয়া আমাদের দেশ। আমরা আল্লাহ প্রতিনিধি। আল্লাহ কোরআনে বলে দিতেন, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার জমিনের ওয়ারিস আমার খাস বান্দারা হবে, অন্য কেউ হবে না, আল্লাহ বলে দিচ্ছেন। কিন্তু আমরা তো সেই ইবাদিয়াস সালিহুন হইতে পারি না। ইবাদিয়াস সালিহুন আমরা হইতে তো শুধু বনি ইসরায়েলের ইতিহাস না, খোদ মুসলমানদের ইতিহাস দেখেন। এই ভারত মুসলমানদের ছিল, 800 বছর মুসলমানরা চালাইছে, কিন্তু যখন দ্বীনের হক আদায় করে নাই, যেভাবে দাওয়াত দেওয়ার কথা ছিল এইভাবে দাওয়াতের কাজ করে নাই, আবার মুসলমানদের ছিনে কাদেরকে দিয়ে দিছে? কাফেরদেরকে দিয়ে দিছে।
না, দিত না। রাশিয়া কাফেরদেরকে দিয়ে দিল, স্পেন কাফেরদেরকে দিয়ে দিল, হিন্দুস্তান কাফেরদেরকে দিয়ে দিল। এখন বাংলাদেশের পালা। কোনটার পালা? খ্রিস্টানরা প্ল্যান বানাইছে আগামী 2025 থেকে 30-এর মধ্যে এটা একটা খ্রিস্টান রাজ্য বানাবে। তাদের চূড়ান্ত প্রোগ্রাম। এই জন্য যত সামার আছে, ঋষি আছে, হিন্দু আছে, হ্যাঁ, সাঁওতাল আছে, এক ধারতে কি বানাই দিচ্ছে? ওই যে তারা একটা তরিকা বানাই রাখছে, মেজরিটি যা বলবে তাই হবে। গণতন্ত্র কায়েম করে রাখছে না? অধিকাংশ লোক যা চাবে ওটাই করা হবে। এই অধিকাংশ তৈরি করার জন্য এক ধারতে কি বানাই দিচ্ছে? খ্রিস্টান বানাই দিচ্ছে। পয়লা সাহায্য দেয়, এটা হলো বর্ষি। পয়লা কি দেয়? সাহায্য দেয়, বাড়ি বানাই দেয়, টয়লেট বানাই দেয়, বিনোদন কেন্দ্র বানাই দেয়, হাসপাতাল বানাই দেয়, স্কুল বানাই দেয়। এটা হলো বর্ষি। এই বর্ষি গিলার পরে হ্যাঁ, ওই এলাকার লোকগুলো কমজোর হয়ে যায়। তখন চার্চ থেকে পাদ্রী আসে, এসে তাদেরকে ওই ইনজিল দেয়। কি দেয়? ইনজিল দেয়। ইনজিল তো নেয়, ওরা বলে বাইবেল। এই বাইবেল দেয়, দিয়ে আমাদের নবী সম্পর্কে বিভিন্ন মিথ্যা কথা প্রচার করে। আমি একটা নমুনা বলতেছি, সবাই নেই এখন আমার কাছে। একটা খাস মুনাফেকদের সর্দার, এর নাম হলো উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। এলো মুনাফেকদের সর্দার। এর মৃত্যুর পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আপনি এর ব্যাপারে যদি 70 বার ইস্তেগফার করেন তা আমি আল্লাহ এটা গ্রহণ করব না। খালি মুনাফেক না তো, সে মুনাফেকদের 10 পারা এই ঘটনা আসছে 19 নম্বর পৃষ্ঠা। 10 পারা 19 নম্বর পৃষ্ঠার পয়লা আয়াত এটা। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এই আয়াত এটা তো একটা খাস ব্যক্তি সম্পর্কে নাযিল হয়েছে, ঠিক কি না? আপনারা বুঝতেছেন? এই ধরনের আয়াতগুলো তালাশ করে করে খ্রিস্টানরা বুঝায়, এইটা দেখছো তোমাদের নবী সম্পর্কে আল্লাহ আগে জানাই দিছে, ওনার কোন সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। উনি 70 বারও সুপারিশ করে কারোর জন্য, এটাও কি হবে না? গ্রহণযোগ্য হবে না। অথচ আমাদের ঈসা আলাইহিস সালামের মধ্যে ঈমান আনো, সাথে সাথে তোমার সব পাপ মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এটাই ভালো। অথচ আয়াতে কি আছে আমরা বোঝালে কোনটা? এটা একটা আয়াত না, এর অন্তত 100 আয়াত তারা বাস্তবায়ন করছে এই মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য। এইভাবে বর্ডার এলাকার মুসলমানদেরকে এইভাবে বিভ্রান্ত করে করে কোরআন দিয়ে গোমরা করা হয়েছে। ওখানে বোঝানোর মতো কোনো আলেম নেই, কোনো মাদ্রাসা নেই, কোনো তবলিগ জামাত নেই, কিছুই নেই। তারা খ্রিস্টান হয়ে যেতেছে। যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন ছিল 5 লাখ। খ্রিস্টানের সংখ্যা কত ছিল? এই কয়েক বছরে এখন তাদের সংখ্যা 1 কোটি। এখন সংখ্যা কত? এই দ্রুত হারে যদি বাড়তে থাকে তাহলে একসময় তাদের সংখ্যা বাড়বে, আমাদের সংখ্যা কি কমবে। তখন পূর্ব তিমুর যেভাবে নিয়ে গেছে, নিচে কিনা মুসলমানদের দেশ, কিন্তু দক্ষিণ সুদান নিয়ে গেছে কিনা, নিচে কিনা এই এনজিও আর পাদ্রী। এনজিওরা ফিল্ড তৈরি করে, পাদ্রীরা দাওয়াত দেয়। নাইজেরিয়া নিয়ে গেছে কিনা? নাইজেরিয়া মুসলমানদের দেশ ছিল, আর খ্রিস্টানদের দেশ নিয়ে গেছে কিনা? এইভাবে তাদের এখন টার্গেট হলো বাংলাদেশ। এই দেশটা গরিব আছে, গরিব দেশগুলো টার্গেট করে। যদি আমরা সচেতন না হই, দাওয়াতের কাজ ব্যাপকভাবে না করি, দাওয়াতের হক আদায় না করি, নিজেদের আমল দুরুস্ত না করি, আমাদের এই মাতৃভূমি থাকবে না, কিচ্ছু থাকবে না, আমাদের অস্তিত্ব শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল দুরুস্ত করার জন্য যে মেহনত, এই মেহনত করার তৌফিক দান করেন। এর জন্য দাওয়াত ও তাবলীগে সময় লাগাইতে হবে, সময় লাগানোর তৌফিক দান করুন। এবং উলামায়ে কেরামের কাছে যায় দাওয়াতুল হকে এসে
নামাজের মস্ত করার তৌফিক দান করুন। আর এই যে অবহেলিত এলাকা পার্বত্য চট্টগ্রাম এবং এই রংপুর দিনাজপুরের বর্ডার, এখানে বারবার যেয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। 1986-তে আমি একটা বই লিখছিলাম, সেইখানে আমি লিখছিলাম যে খ্রিস্টানদের পরিকল্পনা হয় এই বর্ডার এলাকায় রংপুর দিনাজপুর আর না পার্বত্য চট্টগ্রাম, তারা এখানটা ইসরায়েল বানাইতে চায়। কি বানাইতে চায়? আরবের বুকে যারা ইসরায়েল বানাইছে, এরা ইসরায়েল বানাইতে চায়। ওটা বানাইতে পারলেই আমরা ওদের হাতের মুঠার মধ্যে, যদি আমরা সতর্ক না হই। 86-তে এখন এসে আমাদের সেনাবাহিনীও স্বীকার করতেছে, সেনাবাহিনীর বিবৃতি পয়লা পৃষ্ঠায় বিরাট আকারে আসছে যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে মনে হইতেছে যে বিদেশিদের কোনো পরিকল্পনা আছে। কারণ বিদেশি রাষ্ট্রদূতরা এত বেশি যায় ওখানে আর হেলিকপ্টার নিয়ে চক্কর দেয়, তা দেখে সেনাবাহিনী বুঝছে যে এখানে পরিকল্পনা আছে। সরকারকে সতর্ক করছে। আর সরকার কতদূর সতর্ক হয়েছে এটা আল্লাহ জানে, আমি জানি না। সেনাবাহিনীর সদর দপ্তরের কথা শুনে সরকার কতটুকু সতর্ক হয়েছে, এটা রক্ষা করার জন্য কতটুকু ব্যবস্থা নিচ্ছে, এটা আল্লাহ বেহতর জানে, আমি জানি না। কিন্তু এখন তো স্বীকার করলো। আমি 86-তে যেটা কইছি, এই এত বছর পরে এসে সেনাবাহিনী সেটা স্বীকার করছে। এটা হবে, এটা পূর্ব তিমুর হয়ে যাবে। আমরা মুসলমানের তো নিয়ে থাকতে পারবো না। একটা মহল্লায় যদি 500 লোক নামাজি হয়, মসজিদে কয়জন আসে? 500 আসে? অর্ধেক আসে? 4 ভাগের 1 ভাগ আসে? তাহলে কি অবস্থা হবে? এই মুসলমানদের কি কাজ হবে? এই মুসলমানকে দিয়ে খেলাফত পাওয়া যাবে? এই মুসলমানদের ইজ্জত পাওয়া যাবে? হ্যাঁ, রিজিকের বরকত পাওয়া যাবে? এইরকম মুসলমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। এইরকম মুসলমানের জন্য নাম কেউ আসছে মুসলমান, এর জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। এই জন্য আমরা খালি মাইর খাইতেছি, আমরা কোনো দাঁড়াইতে পারতেছি না। এই জন্য আল্লাহর যে ফর্মুলাগুলো আমি বললাম, এই ফর্মুলাগুলো সামনে রাখতে হবে, রেখে আমাদের ত্রুটিগুলো দূর করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে আবার ইজ্জতের দিন ফিরাই দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এই মাহফিল সামনে মুহররম মাসে যারা আসতেছে, এটা ইংরেজি 22 তারিখ, 22শে নভেম্বর, আর আরবি দেখা যায় 18 তারিখ। আরবি তো একদিন বেশ কম হতে পারে, মোটামুটি আরবি কত? 18, আর ইংরেজিরা ঠিক থাকবে ইনশাআল্লাহ। 22 তারিখ আমরা অন্য ভাইদেরকে দাওয়াত দিব। এখন কি প্রোগ্রাম? এখন নাস্তার আমল হবে। আমরা এখানে 4 কাতার করে বসে পড়ি, তারপরে আমলি মাস বা অন্যান্য যা আছে এগুলো হবে। 14, 15, 16